তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলার সাথেই থাকবেন এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত অনুষ্ঠানও দেখবেন। আল্লাহ চাই অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে আজকের প্রোগ্রাম থেকেও। চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে জানাবো। আল্লাহ চাই। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইরশাদে কারিমা অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। কোরআনে পাকের ১-২ আয়াত যদি আমরা প্রতিদিন তেলাওয়াত করতে পারি এবং এর তরজমাও পড়তে পারি, তবে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামের ব্যাপারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একটি চমৎকার বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য। অনেকগুলো দিক আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, আমরা বুঝতে পারবো সঠিকটা। অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই ইসলামের কিছু দিক নিয়ে, ইসলামের কিছু কথা নিয়ে, ইসলামের কিছু আলোচনা নিয়ে। আমরা নিজেরাই, হয়তো আপনি নিজেও, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যারা, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই সঠিক কোনটি। এক একজন এক এক রকমের বলে। যদি আমরা এভাবে দেখি, শবে বরাত নিয়ে, শবে মেরাজ নিয়ে, এরপরে মিলাদুন নবী নিয়ে, মহরম নিয়ে, সফর নিয়ে, এবং সমাজের মধ্যে আরও অনেকগুলো কথা আছে, বিয়ে শাদী নিয়ে হয়ে থাকে, এরপরে আপনার বৌভাত নিয়ে হয়ে থাকে, গায়ে হলুদ নিয়ে হয়ে থাকে, বিভিন্ন দিক আছে। এক তো ধর্মীয় দিকগুলো আছে এবং আরও কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো নিয়ে এমনও হয়ে যায় কি আমরা নিজেরাও সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই সঠিক কোনটি, আমরা কোন পথে যাব, কোনটা আমরা অনুসরণ করব। এবং অনেক সাধারণ ইসলামী ভাইদের থেকে এটাও বলতে শোনা যায় যে ভাই, আমি তো সাধারণ মানুষ, আমি কেমনে বুঝবো কোনটা সঠিক আর কোনটা ভুল, কোন দিকে যাব আর কোনটা ধরবো আর কোনটা ছাড়বো। অনেক মানুষ বলে। তাদের জন্য কিছু বলার আছে আজকের অনুষ্ঠানে, যে এতটাও সস্তা না আমি, যে মানুষ আমাকে বললো আর আমি মেনে নিলাম। এটা হবে নিজেকে সস্তা উপহার দেওয়া মানুষকে। আমি এতটাও সস্তা নয়। আর কোনটা সঠিক কোনটা ভুল, এতটুকু তো আমাকে বিবেক বিবেচনা রাখতে হবে। আজকের প্রোগ্রামের বিষয় রেখেছি কোনটি সঠিক, অর্থাৎ সঠিক কোনটি। এখন যেগুলো আমরা শুনি সবটা তো আর সঠিক হতে পারে না। কোরআন ও হাদিস, ইসলাম, শরিয়ত যেটাকে ওকে করছে, অ্যাপ্রুভাল দিচ্ছে, সেটাই হবে সঠিক। আর এই সঠিকটাই আমাদেরকে মেনে নিতে হবে, আর এই সঠিকটাকে আমাদেরকে অনুকরণ করতে হবে। এছাড়া বাকি যত আলোচনা শুনি, যা কিছু শুনলাম, এগুলো বুঝতে হবে যে এগুলো সঠিক নয়। হয়তো বা কেউ কারোটা শুনে, হয়তো বা কেউ নিজেরটা অ্যাপ্লাই করার জন্য,
না হয়তো কেউ মানুষকে গোমরাহ করার জন্য, না হয়তো কেউ ধোকায় পড়ে মানুষকে এভাবেই বাজে কথাগুলো শোনাচ্ছে। সঠিক ওটাই যেটা কোরআন ও হাদিস আমাদেরকে বলবে, যেটা ইসলাম আমাদেরকে বলবে, যেটা শরীয়ত আমাদেরকে বলবে, সেটাই হবে সঠিক। আর আজকের আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, জানি আমরা মাঝে মধ্যে দ্বিধাদ্বন্দ্বে থাকি, এমন কিছু সঠিক তথ্য আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে আমি চাচ্ছি একটি হামদে বারি তাআলা আমরা শুনবো। এরপরে মোতালিব ভাই আছেন আমাদের সাথে এবং আমাদের হাসান আত্তারি মাদানী ভাইও আছেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তাদের থেকে আজকের এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শোনার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জি আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু। ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু। মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার। তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম, তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম। তব নেই অংশীদার, তব নেই অংশীদার, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু, মোরা তোমারি বান্দা হে সুবহানাহু। সারা পৃথিবী চায় তোমায় পেতে শুধু, মোরা তোমারি বান্দা হে সুবহানাহু। তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম। হে রহিম রহমান, হে রহিম রহমান, জাল্লা জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। পক্ষী কুল করে তোমারি গুণগান,
চারিদিক শোনা যায় তোমারি শানমান, পক্ষী কুল করে তোমারি গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শানমান। কেউ বলে খোদা, কেউ সুবহানুহু, কেউ বলে খোদা, কেউ সুবহানুহু, আর সবাই বলে, আর সবাই বলে লা শারীকা লাহু। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, রাশেদ মাদানী ভাই আমাদেরকে চমৎকার একটি হামদে বারি তালা শুনিয়েছেন। আউটডোর রেকর্ডিং ছিল এবং এই হামদে বারি তালা হাজার হাজার বারও দেখা হয়েছে, এমনও মানুষ আছে। এত সুন্দর আর এত ভালো লাগার মতো একটি হামদে বারি তালা, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আল্লাহর বান্দাদের ভালো লাগবে না, এটা তো হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সব বান্দারাই যত গুনাহগারই হোক না কেন, যখন আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, হামদে বারি তালা পাঠ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, তখন কিন্তু সে গুনাহগারেরও অন্তরটা নরম হয়ে যায়, স্রষ্টার প্রতি ধাবিত হয়ে যায় এবং আল্লাহ তাআলার জিকিরে সেও মশগুল হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে মাদানী চ্যানেলের সাথে যেভাবে আমরা অনুষ্ঠান দেখে কোরআনে পাকের তেলাওয়াত হামদে বারি তালা শুনছি, এভাবে করে অন্যান্য টাইমগুলোও যেন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে করতে, আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে যেন সময় অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। সঠিক কোনটি আলোচনা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, যেহেতু মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন, ফজলে রাব্বি ভাইও আসছেন, আমরা মোতাল্লিব ভাই থেকে শুরু করতে চাই। যদি কোনো মাদানী ফুল আমাদেরকে শোনাতেন আজকের বিষয় নিয়ে। অনেক সময় আমরা নিজেরা মোতাল্লিব ভাই বিভিন্নভাবে সঠিক বিষয়টা সামনে নিয়ে আসাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কারণ হলো, এখানে একটা কারণও আছে। যে ব্যক্তি ভুলটা প্রচার করতে চায় সেও কিন্তু 100 দলিল দেয়, আর সঠিক যেটা আছে কোরআন ও হাদিসে তারও মজবুত দলিল আছে। এখন একজন সাধারণ মানুষ, আমরা সেই ভুলেরও যেমন দলিল শুনি, তেমন সঠিকটারও তেমন দলিল শুনি। তখন নিজের বিবেক দিয়ে আর বিচার করতে পারি না সঠিক কোনটি। আমরা একটা অবস্থার মধ্যে পড়ে যাই। একজন আলিমে দ্বীন চমৎকার একটি কথা বলছিলেন যে হারামকে যারা, নাজাইজকে যারা সমাজের মধ্যে জায়েজ পন্থা বানাতে চায়, জায়েজ করতে চায়, যদিও তাদের ওই বর্ণনাগুলো দুর্বল বা মিথ্যা, কিন্তু মানুষের কাছে এমনভাবে উপস্থাপনা করে সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তাহলে সঠিক ওলামা একরাম যা বলে ওটা কি ভুল, কেমন একটা। তো ওই আলেমে দ্বীন বললেন যে যারা নাজায়েজটাকে জায়েজ বলে চালাতে চায় সমাজের মধ্যে, তাদের বর্ণনাগুলো এত নিখুঁত হয়ে থাকে, অনেক সময় ওলামা একরাম সেটা ভাঙতে গিয়ে, রদ করতে গিয়েও কষ্ট হয়ে যায়। এমন নিখুঁতভাবে তারা নাজায়েজটাকে জায়েজ করার চেষ্টা করে। আর এভাবে করাটা তো মুসলমানিত্ব তার চলে যাবে। যারা এ বিষয়ে ইলম রাখেন, জ্ঞান রাখেন, আপনাদের জানাই আছে, যখন কেউ হারামটাকে হালাল করতে চায় বা হালালটাকে হারাম করতে চায় করে, তখন তার ইমানই চলে যায় এবং মুসলমানিত্ব তার খতম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের ইমানকে সালামত দান করুক। মুতালিব, আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় দিয়ে আসলে শুরু করেছেন। প্রত্যেকে নিখুঁতভাবে বর্ণনা করে, আর আমাদের যারা জনসাধারণ আছে তারাও তো আসলে ইলমের অধিকারী না। কোরআন যে নিজে বুঝে নিবে, হাদিস যে নিজে উঠিয়ে পড়ে এর সঠিক মর্মার্থ বের করে নিবে, ওই অবস্থা আসলে সকলের থাকে না। তো যখন বলা হয় যে কোরআন থেকে বলা হয়েছে, কোরআন এটা বলছে, তখন মানুষ বলে তো সত্যই বলেছে, যেহেতু কোরআন বলা হয়েছে। আসলে কোরআন সম্পর্কে আমাদেরকে আসলে প্রথমে জানতে হবে কোন আয়াতগুলো কার শানে নাজিল হয়েছে, কোন আয়াতটি মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, কোন আয়াতটি বানোয়াট যে খুদা তার ব্যাপারে নাজিল হয়েছে, সেটার ব্যাপারে নাজিল হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো আমরা না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে বুঝতে পারবো না যে মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনদের কোন কাজগুলো আসলে ইসলামের মধ্যে পড়ে, আবার কোন কাজগুলো ইসলামের মধ্যে পড়ে না। এই বিষয়গুলো
ওই ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না আসলে আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কাদের শানে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে। এই বিষয়টা না জানার কারণে দেখা যাচ্ছে একই আয়াত পড়ে দেখা যাচ্ছে সেই আয়াতের মাধ্যমে একজন মুমিন মুসলমানকে আপনি কাফের বানিয়ে দেওয়া হচ্ছে, যে একজন একটা মুস্তাহাব কাজকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্রেক্ষাপট না জানার কারণে। এই জন্য আমাদেরকে বারবার সেই পূর্ববর্তী বুজুর্গদের জীবনে দিকে আমাদেরকে ফিরে যেতে হয়, যারা সেই যুগটাকে পেয়েছে, যারা এর ব্যাপারে কোরআনের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান রাখে, তারা এই বিষয়ে কি মত প্রদর্শন করেছেন, কি মত অভিমত ব্যক্ত করেছেন, সেই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হয়। এই জন্যই আমাদেরকে আলেম ওলামাদেরকে অনুসরণ করতে হয়, নয়তো আমরা আসলে প্রকৃত রাস্তা পাবো না। আমাদের উপর কোরআন নাজিল হয়নি, বা আমরা যখন হাদিসগুলো বর্ণনা করা হয়েছে তখন আমরা সামনেও ছিলাম না, আলেমদের মাধ্যমে আমাদের কাছে এগুলো এসে পৌঁছেছে। তারা কি ব্যাখ্যা করেছে, তারা কি এটার মর্মার্থ বের করেছে, তারা আর কি ব্যাখ্যা করতে যাচ্ছে, আরবের ক্ষেত্রে আরবি ভাষায় যারা পারদর্শী তারা এর কি ব্যাখ্যা বের করেছে। এই বিষয়গুলো আমরা যখন জানতে পারবো তখনই আসল কি বিষয়, সঠিক যে কোনটি, তখন আমরা আসলে বুঝতে পারবো তাদের অনুকরণ করতে পারলে। জি, তোর মধ্যে থেকে একটি বিষয় যে কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের এই উপমহাদেশ বা আমাদের বাংলাদেশের কিছু উত্তম কিছু বিষয় ছিল, যেগুলোকে আস্তে আস্তে আমাদের সংস্কৃতি থেকে আপনার বের করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এগুলো ইসলামে বৈধ নয়, ইসলাম শরীয়ত সম্মত নয়, অথচ এটা এমন একটা বিষয় ছিল, কিছু বিষয় যেগুলো আমাদের বড়দের সম্মান করাতো, ছোটদের প্রতি স্নেহের কারণ ছিল, একটা ভ্রাতৃত্ববোধের বিষয় ছিল। এই বিষয়গুলো যখন চলে যাচ্ছে তখনই আমরা ওই যে সামাজিক যে বিষয়গুলো অবক্ষয়, সেগুলো সম্মুখীন হচ্ছি। আসলে বিষয়গুলো না জানার কারণে এই অবক্ষয়ের আমরা সম্মুখীন হয়েছি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে শরীয়তের কিছু বিষয় না জানা, কিছু পরিভাষা আছে সেগুলো না জানার কারণে, এর যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেগুলো না জানার কারণে আমরা এক এক সময় এক একজনকে কাফির বলি, বিদআতি বলি, এক এক সময় আমরা যেটা মুস্তাহাব বিষয়কে আমরা হারাম বলে থাকি। তো এর মধ্যে থেকে বিষয় হচ্ছে তাজিম, ইবাদত, ইতাআত। তাজিম, ইবাদত, ইতাআত। ইবাদত কোন বিষয়টাকে আমরা বলবো? ইবাদত শব্দটি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের মধ্যে থেকে। ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার করা হয়। ইবাদতের অর্থটা কি? ইবাদত শব্দটি মূলত আব্দুন শব্দ থেকে বের হয়েছে। তো আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা, আর ইবাদতের অর্থ হচ্ছে বান্দা হওয়া বা নিজেকে বান্দা হিসাবে প্রকাশ করা। যে আমরা যে ইবাদত করি, যে কোনো বলে যে কোনো কাজ করা বলে যে হ্যাঁ সে আল্লাহ তাআলার ইবাদত বা আল্লাহ তাআলার সাথে শরীক করে বলেছে, সে তার ইবাদত করে ফেলেছে। ইবাদত আসলে বিষয়টা কি সেটা না জানলে আসলে বুঝতেই পারবো না যে সে ব্যক্তি কার ইবাদত করছে, সে কি আসলে আল্লাহ তাআলার ইবাদত করছে না আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে ইবাদত করছে। ইবাদত বিষয়টা তো আগে আমাদেরকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা নির্ণয় না করতে পারবো সঠিক কি আসলে এটা আমরা বুঝতে পারবো না। তো ইবাদত শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে বান্দা হওয়া বা নিজেকে বান্দা হিসেবে প্রকাশ করা। যখন আমরা এই বিষয়টাকে মেনে নেব তখন আরো একটা বিষয় আমাদের সামনে আসবে যে কোনো একজন মাবুদ হবে। যখন সে নিজেকে বান্দা মনে করবে অথবা নিজেকে বান্দা হিসেবে প্রকাশ করতে চাইবে তখন অবশ্যই তার জন্য কি লাগবে? মাবুদ লাগবে। তো এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। আর মুফাসসিরে কেরামগণ বলেন ইবাদতের অর্থ হচ্ছে ইন্তিহায়ে তাজিম, সর্বোচ্চ পর্যায়ের সম্মান প্রদর্শন। ইন্তিহায়ে আপনার আজিজি অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের বিনয়ী প্রদর্শন। দুইটা অর্থ করেছেন মুফাসসিরে কেরাম। এর মধ্যে থেকে দুটো অর্থই সঠিক আছে ইবাদতের মধ্যে। আপনি যদি সর্বোচ্চ পর্যায়ের বিনয়ী প্রদর্শন করেন তো অবশ্যই আপনাকে কাউকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান করতে হবে। অথবা যদি আপনি প্রথমে এটা যে আপনি সর্বোচ্চ পর্যায়ের সম্মান কাউকে করবেন তাহলে অবশ্যই আপনাকে সর্বোচ্চ পর্যায়ের বিনয়ী হতে হবে। যখন এই বিষয়টা আপনার সামনে চলে আসবে যে সর্বোচ্চ পর্যায়ের আপনি বিনয় প্রদর্শন করতে চাচ্ছেন তো অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে কাউকে আপনার সম্মান করতে হবে। তো এটাই হচ্ছে ইবাদতের শর্ত। যখন আপনি সর্বোচ্চ পর্যায়ের সম্মান দেখাতে যাবেন তখন আপনি নিজেকে প্রথমত বান্দা মনে করবেন, আর নিজেকে বান্দা মনে করে আপনি যাকে মাবুদ ভাবছেন তাকে আপনি ইবাদতের উপযুক্ত মনে করবেন। আর যখন তাকে ইবাদতের উপযুক্ত মনে করে আপনি তাকে তাজিম করবেন, সম্মান করবেন, সেটাই হচ্ছে আপনার ইবাদত। যে প্রথমত হচ্ছে নিজেকে সর্বোচ্চ পর্যায়ের বিনয়। এখন বিনয়টা আপনার কিভাবে বুঝবো যে আমার এই বিনয়টা ইবাদত? আমি কাউকে সম্মান করছি, সর্বোচ্চ পর্যায়ের সম্মান আমি কিভাবে বলবো? যে এটার একটা মাপকাঠি হচ্ছে এটাই যে আপনি নিজেকে বান্দা মনে করবেন এবং যাকে সম্মান করছেন
তাকে ইবাদতের উপযুক্ত মনে করে সম্মান করা, সেটাই হয়ে যাবে ইবাদত। মাশাআল্লাহ। এখন আপনি যখন এই বিষয়টা নির্ণয় করে নিলেন, তো দেখা যাবে যে আল্লাহ তাআলাকে আমরা আসলে মূলত সর্বোচ্চ পর্যায়ে সম্মান মনে করি, জি। কারণ আল্লাহ তাআলাকে আমরা মাবুদ মনে করি আর তাকেই আমরা ইবাদতের উপযুক্ত মনে করি। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার মাবুদ হওয়া, আর আমরা তার ইবাদত করি। এখন হচ্ছে তাজিম এবং ইতাআত। তাজিম তো আমরা অনেকেই করি, আমার মা বাবাকেও আমরা তাজিম করি, Right. রসুলকেও তাজিম করি, উস্তাদকেও তাজিম করি। তখন তাজিম, সকল তাজিম কি ইবাদত হয়ে যাবে? না, কারণ তাদেরকে আমরা ইলাহ হিসাবে আমরা তাজিম করি না, তাদেরকে আমরা ইবাদতের যোগ্য হিসাবে তাজিম করি না। তো তাদেরকে আমরা কি করি? সম্মান প্রদর্শনের জন্য তাজিম করে। আর এই বিষয়টা কোরআনে পাকের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা যখন নিজের ব্যাপারে বলেছেন তখন ইবাদত শব্দটা ব্যবহার করেছেন। আর সম্মান প্রদর্শন ইতাআতের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে রসুলকেও রেখেছেন, সাধারণ মানুষকেও রেখেছেন, পিতামাতাকেও রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে না'বুদু শব্দ দ্বারা আমরা আল্লাহ তাআলাকে বোঝাচ্ছি যে আল্লাহ তাআলাকে আমরা কি করি? ইবাদত করি। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষ, তোমরা সেই সত্তাকে ইবাদত করো, সেই রবের ইবাদত করো যে তোমাদেরকে সৃষ্টি করেছে। যে ইবাদত বিষয়টা যখনই আসছে তখন আল্লাহ তাআলা নিজের জন্য খাস করেছেন, নিজের জন্য খাস করেছেন। কিন্তু তাজিম এবং ইতাআতের বেলা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলুল আমরি মিনকুম। তো সেখানে আল্লাহ তাআলা ইতাআত শব্দটা বলেছেন। আল্লাহ তাআলা কোথাও বলেছেন ওমা ইউআযিম মিন শাআইরিল্লাহ, যে আল্লাহ তাআলার যে নিদর্শন সমূহ রয়েছে সেগুলোর সম্মান প্রদর্শন করা। তো এর দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সকল তাজিম, সকল ইতাআত ইবাদত নয়। ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আর সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে ইবাদতের উপযুক্ত মনে করে আমরা কি করি? তার তাজিম প্রদর্শন করি। সেই ক্ষেত্রে আমাদের সেই বিষয়টা ইবাদতের পর্যায়ে যায়। চমৎকার কিছু আলোচনা আপনার থেকে আমরা শুনলাম, মাশাআল্লাহ। অর্থাৎ তাজিম বা ইতাআত এর মধ্যে পার্থক্য অন্তরের সাথে, কিন্তু তাই না? যদি কোনো ব্যক্তি তাজিম করতে গিয়ে সৃষ্টি, তাই না, মা বাবা, ওস্তাদ, তারা সৃষ্টি, তাদেরকে যখন কেউ তাজিম করে বা ইতাআত করে, তো সেটা স্রষ্টা মনে করে না, রব তাআলা মনে করে না, মাবুদ মনে করে না। এটা এই জন্য করে কি, মা বাবাকে সম্মান করার কথা আল্লাহই বলেছেন, আর ওস্তাদকেও সম্মান করার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বড়দেরকেও সম্মান করার কথা ইসলাম হুকুম দিচ্ছে। সেক্ষেত্রে আমরা ওই সম্মানের স্থান থেকে তাদেরকে সম্মান করি। আমি এই বিষয়টার প্রতি আসছিলাম যে এখন আমাদের কাছে ইবাদত বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। এখন আপনার জন্য নির্ণয় করা সহজ হবে তাহলে সঠিক কোনটি, মানে সঠিক কোন বিষয়টি। আপনি আপনার মা বাবাকে সম্মান প্রদর্শনের জন্য, ঠিক আছে, আপনি তার পায়ে চুমু খেলেন, তাজিম করলেন। এখন এই বিষয়টাকে আপনি কি ধরবেন? ইবাদত? সে কি শিরিক করলো? এখন হচ্ছে সেই বিষয়টা, সে তার মা বাবাকে কি হিসাবে নিল? সেখানে তো সে তার মা বাবাকে ইলাহ হিসাবে চুমু দেয় নাই, পায়ে চুমু দেয় নাই। সে তার উস্তাদের সম্মানার্থে দাঁড়িয়ে গেল। সে যে তার উস্তাদের সম্মানার্থে দাঁড়ালো, সে কি হিসাবে দাঁড়ালো? সে তাজিমটা কোন হিসাবে করলো? সে কি ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে করলো? আপনি যে এখন হুকুম লাগিয়ে দিবেন যে সে মুশরিক, শিরক করেছে, উস্তাদের সম্মানে সে দাঁড়িয়ে গেছে, মা বাবার কে সম্মান প্রদর্শন করতে গিয়ে সে নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়েছে। তো এখন আমরা যে ডাইরেক্ট একটা হুকুম লাগিয়ে দেব যে সে শিরিক করেছে, সে মুশরিক হয়েছে, আমাদেরকে আগে বুঝতে হবে যে সে কি কাজটা করেছে। এখন না জানার কারণে যে আমরা ডাইরেক্ট বলে দিই যে কারোর সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করলে শিরিক হয়ে যাবে, যে কারো সম্মানে দাঁড়ানো যাবে না, দাঁড়ালে সেখানে শিরিক হয়ে যাবে। আসলে তো আমাদেরকে বিষয়টা জানতে হবে যে ইবাদতটা কি, দাঁড়ানোর বা সম্মান প্রদর্শন করার কারণটা কি, কোন কারণে সে করছে এটা। আপনার ইসলামের শুরু থেকে এবং আল্লাহ তাআলা যে পৃথিবী সৃষ্টি করেছেন, নবী যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূলদের পাঠিয়েছেন, আমাদের এই শরীয়ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পর্যন্ত বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইলে বিভিন্ন পরিবর্তন এসেছে। যে বিষয়টা পূর্বে হারাম ছিল সেটা এখন হয়তো হালাল হয়েছে, বা পূর্বে হালাল ছিল এখন হারাম হয়েছে। বিধিবিধানের ক্ষেত্রে হারাম এবং হালালের ক্ষেত্রে বিভিন্ন বিষয় কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কিন্তু শিরিক এমন একটা বিষয় যেটা শুরু থেকে শেষ পর্যন্ত এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। অর্থাৎ পূর্বেও যা ছিল এখনো তাই। আল্লাহ তাআলার সাথে শিরিক করাটা এখানে কখনোই জায়েজ ছিল না।
এখন ওর মধ্যে থেকে একটা বিষয় হচ্ছে আপনার সিজদা। আল্লাহ তাআলা সিজদা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা করে থাকি। এখন আমরা যদি একটা বিষয় দেখি, পূর্বের জামানায় সিজদার বিষয়টা কিন্তু কোরআনে পাকের মধ্যেও এসেছে যে আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে বলেছেন যে তোমরা আদমকে সিজদা করো, যে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলছেন আমি যখন আদমকে পরিপূর্ণ মানব দেহে গঠন করলাম, তার মধ্যে আমি রূহ দিলাম, অতঃপর বললাম যে ফাকউ লাহু সাজিদিন, তোমরা তার জন্য সিজদায় অবনত হও, সিজদাকারী হয়ে যাও। কেন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন সিজদা করার জন্য, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা এটার তাসদিক করলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউ, যে তারা তো সিজদা করেছে, এর সাক্ষী এমন ভাবে দিয়েছে এমন কোন ফেরেশতা বাকি ছিল না যে তার সিজদা করে না, সকল ফেরেশতা সিজদা করেছে, সেটা আল্লাহ তাআলা বলছেন। এখন কথা হচ্ছে সিজদা তো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, জি সিজদা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু এখানে তো আল্লাহ তাআলা নিজে বলছেন যে সিজদা করার জন্য, তাহলে এটা আবার কি সিজদা? এখন সিজদা মাত্র যদি শিরিক হয়, শিরিক তো কোনো সময় জায়েজ ছিল না, কোনো সময় বৈধ ছিল না, তাহলে এইটা কোন ধরনের সিজদা? তো এটাকে বলা হয় সিজদায়ে তাজিমি। আরেকটা সিজদা হচ্ছে সিজদায়ে তাআব্বুদি, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন তার ইবাদতের ক্ষেত্রে। আমরা দেখি যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা চন্দ্রকে সূর্যকে সিজদা করো না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করো। তো এখানে যে আল্লাহ তাআলা সিজদার কথা বলেছেন এটা হচ্ছে সিজদায়ে তাআব্বুদি, আর যে আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলা হয়েছিল সেটা ছিল সিজদায়ে তাজিমি। তো এর মধ্যে আমরা দুইটা জিনিস পেলাম, যে শিরিক সেটা সর্বসময় শিরিক ছিল, আর যেটা হালাল হারাম সেটা বিভিন্ন ক্ষেত্রে জায়েজ পরিবর্তন হয়েছে। তো আমাদের যে শরীয়তের মধ্যে যে সিজদায়ে তাজিমি যেটা আদম আলাইহিস সালামকে করেছিল, সেটা আমাদের শরীয়তের মধ্যে এসে কি হয়েছে, হারাম হয়ে গেছে। আমরা চাইলেও কাউকে সিজদা করতে পারবো না। এখন কথা হচ্ছে সঠিক কোনটা? আপনি কাউকে বলে দিবেন যে সিজদা সে করেছে, এখন সে মুশরিক হয়ে গেছে। মুশরিক হওয়া আর আপনার কবিরা গুনার মধ্যে পার্থক্য আছে। আপনি কাউকে হুকুম লাগাবেন যে সে মুশরিক হয়ে গেছে, তার মধ্যে অনেকগুলো বিষয় চলে এসেছে। আপনি চাইলে এখন আপনার মেয়েকে তার সাথে বিবাহ করাতে পারবেন না, আপনি চাইলে তার সাথে তাকে কোনো মুমিন ব্যক্তিকে বিবাহ করাতে পারবেন না। এখন তার সাথে তো বিভিন্ন বিষয়ে পার্থক্য চলে এসেছে। তাকে চাইলে এখন আপনি কোনো সাক্ষী দান যে সে সাক্ষী দিবে, সে সাক্ষী দিতে পারবে না। এই যে বিষয়গুলো, আপনি কাউকে মুশরিকের হুকুম লাগাবেন, সেই মুশরিকের হুকুমটা কোন পর্যায়ে চলে যাবে, সে মারা যদি এই অবস্থায় যায় তার কি হুকুম আসবে, কি হুকুম রয়েছে, এই বিষয়গুলো যখন আপনি না জানবেন আর তাকে আপনি মুশরিক বলে দিবেন, তো বিষয়টা তো আসলে সঠিক কোনটি আপনি নির্ণয় করতে পারবেন না। এর জন্য আপনাকে আসলে ইসলামের যে বিষয়গুলো রয়েছে পরিপূর্ণ না জানা পর্যন্ত আপনি এগুলো করতে পারবেন না। এর সাথে আর একটা বিষয় আমি বলে দেই, মাঝে মধ্যে কিছু জায়গায় দেখা যায় যে অমুক জায়গায় সিজদা করা শিরিক, বিভিন্ন জায়গায় বা মাজারের সামনে যে মাজারে সিজদা করা শিরিক। তো মাজারে সিজদা করা শিরিক এটাকে কেন নির্দিষ্ট করতে হবে? মাজারে সিজদা করা শিরিক এটাকে নির্দিষ্ট কেন করতে হবে? আপনার যদি সেও যদি নিয়ত খারাপ থাকে, সে মাজারে কেন, মসজিদে বসেও তো সিজদা করতে পারে, মসজিদও সিজদা দিয়েও সে শিরিক করতে পারে। তার যদি মনে অন্যরকম থাকে, সে যদি তার নিয়তটা এরকম থাকে যে আমি যে সিজদা দিচ্ছি, আমার সামনে যে দেয়াল, আমি দেয়ালকে সিজদা দিচ্ছি, তাহলে কি মসজিদে শিরিক হবে না? আপনি কাবার চত্বরে আছেন, আপনি আপনার কাবা শরীফ, আর আপনি সিজদা দিচ্ছেন যে আল্লাহকে নাই, আমি এই কাবাকে সিজদা করছি, তাহলে কি সেটা শিরিক হবে না? শুধুমাত্র আপনি মাজারকে কেন কেন্দ্র করছেন, মাজারকে কেন টার্গেট করছেন? তো বিষয়টা জানতে হবে যে সিজদা আসলে সে কি জন্য করছে, কার জন্য দিচ্ছে। সে যদি মসজিদে বসেও সিজদা আল্লাহ তাআলাকে না দিয়ে অন্য কাউকে দেয়, তাহলে মসজিদের সিজদাটাও শিরিক হবে। আর যদি সে মাজার গিয়ে সে মাজারস্থ ব্যক্তিকে জন্যই সিজদা করে যে আমার সিজদাটা তার জন্যই, তাহলে সেটাও শিরিক হবে। সিজদা সৃষ্টির জন্য যেখানেই দেখ সেখানেই কি হবে, সেটা শিরিক হয়ে যাবে। এখানে যে বিষয়টা আপনি তুলে ধরলেন মাজারের বিষয়টা, এজন্য ওখানে লিখে দেওয়া হয় সাধারণ আওয়াম যাদেরকে বলি আমরা, সাধারণ মানুষ, তারা হয়তোবা একে অপরকে দেখে সেখানে গিয়ে এরকমের কিছু আলামত দেখা যায়। কিন্তু মসজিদের যেটা কথা বললেন, এটা স্বাভাবিকভাবে নিয়ত হয়তোবা যদিও হয় খুবই কম, যে মসজিদে গেলাম আর আল্লাহকে সেজদা না করে কোনো ব্যক্তিকে বা দেয়ালকে বা রেহালকে এরকম কাউকে আমি সেজদা করলাম, এটা কম হয়। কিন্তু মাজারে একে অপরকে দেখে, আমার উদ্দেশ্য বুঝতে পারছি, আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনার মাজারে যারা যায় এর বিষয়টা আছে যে তারা করছে এরকম করে, কিন্তু এখন কথা হচ্ছে আসলে আমরা সঠিক হুকুম কোনটা লাগাবো? ওই ব্যক্তিকে ডাইরেক্ট মুশরিক বানিয়ে দিব,
নাকি সে আসলে কবিরা গুনাহ করছে, সেই বিষয়টা আমি আগেই বললাম যে মুশরিকের যখন একজন মুশরিক বলবো কাউকে, তার বিবাহর বিষয়টা চলে আসবে, তার উপর অনেকগুলো হুকুম চলে আসবে। হুকুম চলে আসবে তার উপর। লাগানোর ক্ষেত্রে আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমরা কি হুকুম লাগাচ্ছি, আমাদের এখানে সঠিক করণীয় কাজটা কি, সেই বিষয়টা আগে নির্ণয় এ ব্যাপারে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চমৎকার ভাবে তার কিতাবের মধ্যে ফতোয়ার মধ্যে লিখেছেন যে একজন মুসলমানকে যতক্ষণ পর্যন্ত শিওর হবেন না ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে কিছু আপনি বলতে পারবেন না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা নিজের ফতোয়া এটা। আবার এটাও না যে এই কথার দ্বারা যে এখন তো বলে দিছে মুশরিক হবে না, যে কবিরা গুনাহ এটা, জি, যদিও বা সিজদায়ে তাজিমি করছে সে, কিন্তু কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আমাদের শরীয়তে এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে। কখনো কখনো কবিরা গুনাহকে যদি হালকা মনে করে সেটা কিন্তু শিরকের পর্যায়ে চলে যায়, সেটাও বুঝতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক আমাদেরকে। ফজলে রবি ভাই থেকে শুনে কিছু কথা, এবার ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল আমরা শুনবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হাসান ভাই থেকেও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রবি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আব্দুল মুত্তালিব ভাই মাশাআল্লাহ অনেকক্ষণ আলোচনা করলেন খুব সুন্দরভাবে। তো আসলে জাকির ভাই, জ্ঞান না থাকার কারণে আমাদের মাঝে এই ভুল ধারণাগুলো চলে আসে। আসলে মানুষের মাঝে একটা কনসেপ্ট অনেকগুলো আছে যে এইটা করা যাবে না, এইটা করা যাবে না, এইটা বলা যাবে না। হ্যাঁ জি, ইবাদতের মধ্যেও আছে, নাউযুবিল্লাহ আকীদার মধ্যেও আছে। কারণ মানুষ থেকে শুনে শুনে কেউ যেটা মানে এটা বললো, সে ওটা মেনে নিল, চোখ বন্ধ করে, এটাকে বলা হয় অন্ধভক্ত। চোখ বন্ধ করে একজনের কথা মেনে নেয়া, ঠিক আছে, যে আসলে এটা ঠিক অথবা বেঠিক, এটা যাচাই বাছাই না করে মানুষের কথা মেনে নেয়া। তো এটাই মনে করেন সেখান থেকে এই গুমরাহির দরজা খুলে যায়, পথভ্রষ্টতার দরজা সেখান থেকেই খোলে। তার মধ্যে আরেকটা বিষয় হলো যে অনেককেই অলিয়া ইকরামের কারামত সেটা মানতে চায় না, ঠিক আছে। আচ্ছা, অনেকে আবার বলে যে অলিয়া ইকরাম কারামত আছে, সবকিছু আছে, কিন্তু এটা তাদের ফজিলতের বিষয় না, তারাও আমাদের মতোই, মানে একটা সাধারণ মানুষই। আসলে কি ব্যাপারটা এমন? তো এখানে আমাদেরকে দেখতে হবে সঠিক কোনটা। তো কারামতের কথা কোরআনে পাকেও এসেছে। জাকির ভাই, যে জিনিসটা নবীর মজেজা হবে সে বিষয়টা অলির দ্বারা কারামতও হতে পারে। নবীর মজেজা যেটা হবে সেটাই অলি দ্বারা কারামত হিসাবে প্রকাশ পেতে পারে। তো ইতিহাসের মধ্যে মজেজার অস্বীকারী কেউ ছিল না, অর্থাৎ এমন কেউ ছিল না যারা, মানে এমন কোনো দল নেই যারা মজেজার অস্বীকার করেছে, কিন্তু এমন অনেক দল ছিল যারা কারামতের অস্বীকার করেছে, আর বর্তমানেও অনেকেই কারামতকে অস্বীকার করে। তো আমি এখানে কোরআনে পাকের কয়েকটি আয়াতে মুবারাকা পাঠ করব, যেটাতে আল্লাহ তাআলা কারামতের কথা বলেছেন। যেমন সূরা আলে ইমরান আয়াত নং 37, আল্লাহ ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ বলেন যে হযরতে যাকারিয়া আলাইহিস সালাম যখনই হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে আসতেন, তখন তার কাছে ফলমূল পেতেন যেটা ওই মৌসুমের থাকতো না, অর্থাৎ শীতের ফল গরমের মৌসুমে, আর গরমের ফল শীতের মৌসুমে হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পেতেন। তো তখন তিনি ইরশাদ করতেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। হযরত যাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, হে মারিয়াম, এগুলো কোত্থেকে তোমার কাছে এসেছে। তো হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার কাছে আল্লাহর কাছ থেকে এসেছে। এই যে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু বনি ইসরাইলের একজন ওয়ালিয়া, তিনি নবী না, কারণ কোন মহিলা কখনো নবী হয়নি। তিনি একজন ওয়ালিয়া, তিনি একজন নবীর মা, তিনি ওয়ালিয়া। তো এই ওয়ালিয়া দ্বারা এই যে বেমৌসুমে ফলমূল, শীতের ফল গরমের মৌসুমে আমাদের কাছে কি চলে আসবে জাকির ভাই? কখনোই আসবে না। যেই ফলটা গরমের মৌসুমে হয় সেটা শীতের মৌসুমে কখনোই আসতে পারে না।
হ্যাঁ, এটা অন্য ব্যাপার যে অন্য দেশে তখন যদি শীত থাকে সেখানে থাকতে পারে, কিন্তু আমাদের দেশে আসবে না। কিন্তু হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেখানে থাকতো। তো এটা বলা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন একজন ওয়ালিয়ার কারামাত। জি। অপর জায়গায় কোরআনে আসহাবে কাহাফেরও কথা আলোচনা করা হয়েছে। রাইট। তো আসহাবে কাহাফ কারা বলা হয়েছে, তারাও কিন্তু বনি ইসরায়েলের আউলিয়া, বনি ইসরায়েলের আউলিয়া। বলা হয়েছে আসহাবে কাহাফগণ গুহার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে 300 বছর তারা ঘুমিয়েছিলেন। জি। 300 বছর খাবার এবং পানি ছাড়া তারা ঘুমিয়েছিলেন। তো কিভাবে তারা এভাবে ঘুমিয়েছিলেন যে না খাবারের প্রয়োজন হলো আর না অন্য কিছু প্রয়োজন হলো, কিন্তু তারা আবার 300 বছর পরে যখন উঠলেন তখন তারা তরতাজা ছিলেন। তো বলা হচ্ছে যে এটাও কি, এটাও তাদের কারামত, কেননা আল্লাহ তাআলা তাদেরকে সেখানে কি করেছেন, রক্ষা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে মানে তাদের পার্শ্ব চেঞ্জ করে দিতেন, হিফাজত করেছেন। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আসিফ বিন বারখিয়া। তো কোরআনে বলা হয়েছে ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। এবং সে ব্যক্তি বলল যার কাছে কিতাবের জ্ঞান ছিল, বলল যে আমি সেই যে তখ্ত ছিল বিলকিসের অনেক দূরে ছিল, সেখান থেকে আমি সেটা নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালামকে বলল আপনার এক পলক, চোখের পলক পড়া মাত্রই আমি নিয়ে আসবো। তো এত দূর থেকে কে নিয়ে আসতে পারে? তো সে ব্যক্তি বলল যার কাছে কিতাবের জ্ঞান ছিল। আর সে কে ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন সঙ্গী সাথী, মানে একজন ওয়ালি, কারণ সে নবী ছিল না। তো জাকির ভাই বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআনে পাকেও আল্লাহ তাআলা আল্লাহর ওয়ালিগণের কথা ইরশাদ করেছেন, কারামতের আলোচনা করেছেন। আর এটাও আমাদেরকে বুঝতে হবে যে সকল নবীর উম্মত, জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যেভাবে সকল নবীর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম, জি জি, সেভাবেই সকল নবীর উম্মত থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতও উত্তম। তো ওই উম্মত গণের যদি এত পাওয়ার হয়ে থাকে, আর যেটা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে তাদেরকে এই ক্ষমতা আল্লাহই দিয়েছেন, কিন্তু এটা তাদের মর্যাদা, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করেছে, এটা আমাদেরকে মানতে হবে। তো আমাদের নবীর উম্মতের কি এই মর্যাদা থাকতে পারে না? যারা উম্মতের মধ্যে আউলিয়া کرام হবে, আমাদের নবীর উম্মতের মধ্যে আউলিয়া রয়েছে এবং তাদের থেকে উত্তম রয়েছে। যদি তাদের এই পাওয়ার থাকে তো আমাদের উম্মতের গসে পাকের মধ্যে কি পাওয়ার থাকতে পারে না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে কি পাওয়ার থাকতে পারে না? অবশ্যই। তার মধ্যে শুধু একটি ঘটনা, আমাদের এই উম্মতের মধ্যে জি একজন তাবেঈ ছিলেন যার নাম ছিল আবু মুসলিম খাওলানি। তো আসওয়াদ আনসি নামক এক ব্যক্তি নবুয়তের দাবি করলো, জি, মিথ্যা দাবি। তো সে বসরায় থাকতো। তো আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বসরায় থাকতেন। তো ওই যে আসওয়াদ আনসি যে নবী হওয়ার দাবি করেছিল, জি, সে হযরত আবু মুসলিম খাওলানিকে ডাক দিল এবং বলল যে তুমি বলো, তুমি আমার ব্যাপারে কি বলো, আমাকে কি মানো, তুমি কি মানো? তো আবু মুসলিম খাওলানি তিনি বললেন, তিনি চুপ রইলেন। তারপরে সে বলল আচ্ছা তুমি কাকে মানো? তো আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানি এবং তাকেই আমি মানি, তার উপরে ঈমান এনেছি। তো সে কি করলো, যে মিথ্যা নবীর দাবিদার ছিল, সে আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফেলে দিল। আল্লাহ। কিন্তু আগুন তাকে জ্বালায় নাই, আগুন তাকে জ্বালায়নি, বরং আগুন ঠান্ডা হয়ে গেল তার জন্য। তো তিনি যখন সেটা থেকে বের হলেন এবং যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পরে যখন গেলেন, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় চুমু দিলেন, সুবহানাল্লাহ, এবং বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ব্যক্তির জিয়ারত করিয়েছে যার মিল রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্যও আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, আর আমাদের নবীর একজন উম্মতের জন্যও আগুন ঠান্ডা হয়েছে। দেখেন জাকির ভাই, যে জিনিসটা নবীর জন্য সেখানে মুজিজা হিসাবে প্রকাশ পেয়েছে, এখানে ওলির জন্য সেটা
কারামত হিসাবে প্রকাশ পেয়েছে। আর বলা হয়েছে কারামত এটা কিয়ামত পর্যন্ত অলিদের থেকে প্রকাশ পেতেই থাকবে। তো সঠিক হচ্ছে এটাই যে যেই জিনিসটা নবীর জন্য মুজিজা ছিল এখনো সেটা অলিদের থেকে কারামত হিসাবে প্রকাশ পেতে পারে, আর সেটা কিয়ামত পর্যন্ত কি হবে, প্রকাশ পেতেই থাকবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ বা আম্বিয়া কেরামগণ আল্লাহ তাআলা যে একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন, আউলিয়া কেরামকে আল্লাহ তাআলা যে একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন, এই বিষয়টাকে অবজ্ঞা করে যে এটা তাদের কোনো বিশেষ কিছু না, এটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, এর জন্য আমাদের কি তাদেরকে বিশেষভাবে সম্মান প্রদর্শন করতে হবে? মেরাজের বিষয়টা যখন আসে, এটা তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কি বা এর জন্য তাকে আমাদের বিশেষ কি সম্মান প্রদর্শন করতে হবে? এটা অবজ্ঞার বিষয়। যে দেখেন আল্লাহ তাআলা কাউকে সম্মান দেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, যাকে সম্মান দেন আল্লাহ তাআলার ইচ্ছা, যাকে সম্মান দেন জি, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন, এখন আমাদের করণীয় হচ্ছে তাকে সম্মান প্রদর্শন করা। ভাই আপনি চাইলে তো 1400 বছর আগে আসতে পারতেন, আপনি এখন কেন এসেছেন? আল্লাহ তাআলার ইচ্ছা। আপনাকে তো আল্লাহ তাআলা চাইলে আপনার মা বাবার পিতামাতা করে পৃথিবীতে পাঠাতে পারতো, কিন্তু আপনাকে তা না করে আপনার মা বাবার সন্তান করে পৃথিবীতে পাঠিয়েছে এবং তাদেরকে সম্মান করার আদেশ আল্লাহ তাআলা দিচ্ছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার মানসা। আল্লাহ তাআলা যাকে চান তাকে বলবেন যে তুমি তাকে সম্মান করো, আমাদেরকে করতে হবে, মানতে হবে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা রসুলকে সম্মান দিয়েছেন, মেরাজ করিয়েছেন, আউলিয়া কেরামদেরকে কারামতের যে শক্তি দিয়েছেন, তাদেরকে বিশেষ একটা মর্যাদা দিয়েছেন। এখন আমি যদি বলি যে না, সেও আমার মতো বান্দা, সেও আল্লাহ তাআলার বান্দা, আমি তাকে কেন বিশেষ সম্মান প্রদর্শন করব? এই যে আকলের ঘোড়া দৌড়ানো, এগুলো থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছে, বাস এখন আমার তাকে আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আমি তাকে সম্মান করলে অসুবিধা তো নেই। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন তাকে ভালোবাসলে, তাকে সম্মান করলে আল্লাহ খুশি হন। আল্লাহকে খুশি করার এক মাধ্যম হয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ভালোবাসার মানুষকে যদি আমরাও ভালোবাসতে পারি। আমরা একটি কালাম শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা হাসান ভাই আমাদের সাথে আছেন, হাসান ভাই থেকে শুনবো আমরা যে আমাদের একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দেন। অতি শীতল হেরে মের হাওয়া, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, হেরে মের সম্মান করে যে জনা, হেরে মের সম্মান করে যে জনা, হেরে মের সম্মান করে যে জনা, তার প্রতি রহমত নাজিল হয় সদা, তার প্রতি রহমত নাজিল হয় সদা, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, নূরানি চাদরে আবৃত কাবা, নূরানি চাদরে আবৃত কাবা, নূরানি চাদরে আবৃত কাবা, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, মুলতাজাম জমজমের কুয়া, মুলতাজাম জমজমের কুয়া, মুলতাজাম জমজমের কুয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, বাবু মিজাব হজরে আসওয়াদ, বাবু মিজাব হজরে আসওয়াদ, বাবু মিজাব হজরে আসওয়াদ, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরে মের হাওয়া, খোদার রহমত
রুকনে ইরাকির অপরূপ শোভা, রুকনে ইরাকির অপরূপ শোভা, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরেমের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, মুস্তাজাব হাতিমে কাবা, মুস্তাজাব হাতিমে কাবা, মুস্তাজাব হাতিমে কাবা, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরেমের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, হাজিগণ করছেন তাওয়াফ যেথা, হাজিগণ করছেন তাওয়াফ যেথা, হাজিগণ করছেন তাওয়াফ যেথা, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরেমের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, এমনি স্থান মক্কা মদিনা, এমনি স্থান মক্কা মদিনা, এমনি স্থান মক্কা মদিনা, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরেমের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, সবুজ গুম্বজ রহমতে ঢাকা, সবুজ গুম্বজ রহমতে ঢাকা, সবুজ গুম্বজ রহমতে ঢাকা, খোদার রহমত নাজিল হয় সেথা, অতি শীতল হেরেমের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদা দাও মোরে মদিনার বেদনা, খোদা দাও মোরে মদিনার বেদনা, খোদা দাও মোরে মদিনার বেদনা, প্রিয় নবীর বিরহের উসিলা, অতি শীতল হেরেমের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, প্রতি বছর হজে যায় যেন আতার, প্রতি বছর হজে যায় যেন আতার, প্রতি বছর হজে যায় যেন আতার, করো অধমের প্রতি করুণা, অতি শীতল হেরেমের হাওয়া, খোদার রহমত নাজিল হয় সেথা, খোদার রহমত নাজিল হয় সেথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্টুডিও কালাম একটি আমাদের ইমরান মাদানী ভাইয়ের চমৎকার ছিল কালামটি। ইউটিউব চ্যানেলও দেওয়া আছে এই কালামটি, আপনারা চাইলে সেখান থেকে বারবার শুনতে পারবেন, নিজের মোবাইলে ডাউনলোড করে রাখেন। যারা হজের যাত্রী আছেন আপনাদের মোবাইলে থাকা দরকার, যখনই যাত্রা শুরু হয়ে যাবে তখনই এই কালামগুলো শুনবেন বারবার, এবং মদিনাতুল মুনাওয়ারাতে যখন যাবেন তখন শুনতে থাকবেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা ধীরে ধীরে বাড়তেই থাকবে কালামগুলো শোনার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সঠিক কোনটি, হাসান ভাই থেকে কিছু আলোচনা শুনি। হাসান ভাই, আপনি কোন দিক নিয়ে আলোচনা করেন? রাগের কারণে কিন্তু অনেক ধরনের গুনাহ জন্ম নেয়, যা আখিরাতকে নষ্ট করে দেয়। রাইট। রাগের কারণে হিংসা,
বিদ্বেষ, চুগলখড়ি, তারপরে হচ্ছে গীবত, সম্পর্ক ছিন্ন রাগের কারণেই হয়ে থাকে। রাগের কারণে অনেকগুলো সমস্যা হয়ে থাকে। এখান থেকে হেডলাইন এটাই পাওয়া যায়, রাগ করা সঠিক কিনা। সর্বসাধারণের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই রাগের এই ক্ষতিগুলো আছে, কি কি ক্ষতি আছে? রাগের মাধ্যমে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট, রাগের মাধ্যমে ভাই বোনের সম্পর্ক নষ্ট, রাগের মাধ্যমে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট, রাগের মাধ্যমে মারামারি হয়, কাটাকাটি হয়, আরো কত কিছু হয়ে যায় রাগের মাধ্যমে। এখন এই রাগটা করা কি সঠিক হবে? সর্বসাধারণ সব মানুষ কি উত্তর দিবে? একটাই, না, রাগটা করা ঠিক হবে না, বা রাগটা করা সঠিক না, এটা ভুল একটা কাজ। তারপরেও যে রাগ আসে। জাকির ভাই, এখানে আমি আর একটা প্রশ্ন জুড়ে দিই, যেহেতু আপনি জনসাধারণের উদ্দেশ্যে একটা প্রশ্ন জুড়ে দিলেন যে এই ক্ষেত্রে আসলে রাগ করাটা কি সঠিক হবে। কারণ আমি আরো কিছু প্রশ্ন ধরেন এরকম করি যে আপনার সন্তান আপনার সামনে অন্যায় করছে, এখন আপনি রাগ করলে সে থেমে যাবে। আপনার পরিবারে এরকম একটা কাজ চলছে যেটা আপনার রাগ করলে থেমে যাবে, যেটা শরীয়ত বিরোধী। আপনার সমাজে এরকম একটা কাজ হচ্ছে, যদি আপনি রাগের বশত বা একটু রাগ দেখিয়ে সেটা আপনি নিষেধ করেন, তাহলে আপনার সমাজের সেই ধর্মীয় বিরোধী বা শরীয়ত বিরোধী কাজটা কি হবে? থেমে যাবে। তো এই ক্ষেত্রে আপনি যদি সমাজের মানুষকে, জনসাধারণকে প্রশ্ন করেন এক্ষেত্রে কি রাগটা করা ঠিক হবে, তো কি বলবে? যতটুকু যার কাছে জ্ঞান আছে সে ওই অনুযায়ী জবাব দেবে, তাই না? যে যার যতটুকু। তবে রাগ সব জায়গাতেই যে বেঠিক এটা না। কখন কোন জায়গাতে রাগ করার অনুমতি আছে, কোথায় রাগ করতে পারবো, এটাও আমরা শুনি। আজকে দেখি হাসান ভাই, জি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি বর্ণনা করেন রাগের চিকিৎসার জন্য সর্বদা ধৈর্য ধারণ করা ফরজ। কেননা অধিকাংশ লোক রাগের কারণে জাহান্নামে যাবে। আবার বুখারী শরীফের মধ্যে এসেছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আসলো এবং বলল যে আমাকে কিছু ওসিয়ত করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাগ করিও না। ওই ব্যক্তি বারবার আরজ করলো, তখন উত্তর এটাই পেল যে রাগ করিও না। অপর এক হাদিসের মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু আমলের নির্দেশ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তখন মদিনার তাজদার হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাত, অর্থাৎ রাগ করিও না, তবে তোমার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? রাগ না করার কারণে আমরা জান্নাতে যেতে পারি। আর রাগ এমন একটা বিষয়, এই রাগের কারণে অধিকাংশ লোক জাহান্নামে চলে যাবে। তো রাসূলে পাকের হাদিসের মধ্যে এসেছে যে তোমরা রাগ করিও না। তো আমরা সঠিক কোনটা নিব? রাগ করা যাবে না, রাগ করা যাবে না। রাগের ব্যাপারে যে কখন রাগ করব, কখন রাগ করবো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যে রাগ করতে হবে আর এটাও কিন্তু সঠিক না। মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে অনেক সময় মনে হবে কি এই জায়গাতে রাগ করা উচিত, কিন্তু রাগ করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে, তো সেখানে রাগ করা যাবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে মোবারকা এখন হাসান ভাই আমাদেরকে শোনালেন, আসলেই সমাজের মধ্যে 99% যে অসুবিধাগুলো হয়ে থাকে, মারামারি হয়ে থাকে, এগুলো রাগের কারণেই হয়ে থাকে। তো রাগটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, চিকিৎসা করাতে পারি। মাকতাবাতুল মদিনাতে একটি কিতাব আছে আমার জন্য, সেটা হলো রাগের চিকিৎসা। রাগের চিকিৎসা, হ্যাঁ, রাগের চিকিৎসা। যদি এই কিতাবটি, এত মোটাও না, সংক্ষিপ্ত একটা কিতাব, হয়তো 30 টাকা বা 40 টাকা দাম হবে। এই কিতাবটি তো আমি বলবো প্রত্যেকের মোবাইলে থাকা দরকার, সবার ঘরে থাকা দরকার, যে রাগের ব্যাপারে, রাগের চিকিৎসা কিভাবে করা যায়। এখানে অনেকগুলো চিকিৎসা দেওয়া আছে। যেহেতু রাগ করা সঠিক না, এটি একটা ভুল কাজ রাগ করা,
আর সেই রাগেরও চিকিৎসা ইসলাম আমাদেরকে দিয়েছে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে রাগের চিকিৎসার মধ্যে, যদি কারো রাগ আসে আর সে যদি দাঁড়িয়ে থাকে তবে যেন বসে যায়, আর যদি বসে থাকে তবে সে যেন শুয়ে যায়, আর যদি শুয়ে থাকে তবে যেন সে মাটিকে আঁকড়ে ধরে, অর্থাৎ মাটিকে বুকে লাগিয়ে নেয়। এরপর বলা হয়েছে যদি কোনো ব্যক্তির রাগ আসে আর অজু না থাকে তবে সে যেন সাথে সাথে অজু করে নেয় এবং নামাজে দাঁড়িয়ে যায়। আবার বলা হয়েছে যদি রাগ আসে তবে যেন সে আল্লাহর ভয়ে তার মনের মধ্যে নিয়ে আসে। এভাবে করে রাগের চিকিৎসা দিয়েছেন ওই কিতাবটার মধ্যে। যদি আমরা এই ভুল কাজ থেকে বের হতে চাই, সঠিক কোনটি? রাগ না করা। আর রাগ না করা তখনই আমরা বুঝতে পারবো যখন আমাদের এই চিকিৎসাগুলো জানা থাকবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। মোতালিব ভাই আরো কিছু বলেন। জি, আরো একটা বিষয় আসলে দেখা যায় যে সঠিক জ্ঞান না থাকার কারণে বা সঠিক বিষয়টি না জানার থাকার কারণে আমরা সঠিক যে বিষয়টা আসলে আমাদেরকে কোন বিষয়টা নিতে হবে, কখন কি বলতে হবে, কোনটা সঠিক সেটা আমরা নিরূপণ করতে পারি না। আমরা যদি বর্তমান যে অবস্থা রয়েছে প্রেক্ষাপট যদি দেখি তাহলে আমরা দেখব যে প্রত্যেক ক্ষেত্রে আমরা যারা পণ্ডিত আছে যে বিষয়ে পারদর্শী আমরা তার কি করে পরামর্শ নেই। এমন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি বর্তমান যুগের যারা বড় বড় লেখক যাদের লেখা সবাই পড়ে এবং ভালো পর্যায়ে তাদের এক একটা লাইন দিয়ে বিশ্লেষণ করা হয়, যে ব্যক্তি অনেক বড় মাপের একজন পণ্ডিত, তার প্রত্যেকটা লাইনের মধ্যে এই ধরনের অসংখ্য অর্থ বের হতে পারে। যদি বলা হয় যে ভাই যে আপনি অমুক ব্যক্তির এই লাইনটাকে একটু বিশ্লেষণ করে দেন, তখন বলবে ভাই আমার দ্বারা এটা সম্ভব না। যারা পিএইচডি করছে তাকে বলেন যেন এটার তাৎপর্য তিনি বলে দেন, কারণ আমি এটা আসলে তিনি এত বড় মাপের একজন ব্যক্তি, তার কথাটাকে যে আমি বিশ্লেষণ করব সেই বিশ্লেষণ করার সক্ষমতা আমার মাঝে নেই। বিষয় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই দেখা যায়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে পণ্ডিত আছে যে বলা হয় এই বিষয়টা আপনি একটু নিরূপণ করে আমাকে দেন, বলবে এই বিষয়ে আমি পণ্ডিত না, যে এই বিষয়ে পারদর্শী আছে তার থেকে পরামর্শ করুন, তার থেকে জেনে নিন। কিন্তু আমরা একটা ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে আবার এর বিপরীত অনেককে দেখতে পাই, বলে যে না সবকিছু ক্ষেত্রে ঠিক আছে আমি অন্যকে অনুসরণ করব, যে পাণ্ডিত্য রাখে এই বিষয়ে তার অনুসরণ করব এবং সে সব ক্ষেত্রে এটা স্বীকারও করে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় বা ইসলামের ক্ষেত্রে দেখা যায় না, আমি কোরআন হাতে নেব, হাদিস হাতে নিয়ে হাদিস শাস্ত্র হাতে নেব, হাদিস হাতে নিয়ে আমি আর থেকে নিজেই মাসালা বের করে নেব। অর্থাৎ ইসলামের ক্ষেত্রে আসলে এটা নিজের অনেক সহজ বানাইছে আল্লাহ। আসলেই সহজ, কিন্তু এখানে কিন্তু থেকেই যায় যার তার মুখে ইসলামের কথা বলা বা ফতোয়া দেওয়া, মাসলা মাসাইল বয়ান করা, এটা কারণ এইটা তো আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন না। বিষয়টা তো এখানে পার্থক্য হয়েছে, আসলে সকলেই সকল গুণের অধিকারী হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখানে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে, যে তোমরা যখন কোনো বিষয় জানবে না তখন কি করবে, তোমরা জ্ঞানীদের কাছে প্রশ্ন করবে, জানবে। তার মানে বোঝা যাচ্ছে একদল জ্ঞানী হবে আর একদল জ্ঞানী হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা কোরআন শিখে এবং অপরকে শেখায়। এখানেও দুটা দল আমরা পাই, যে একদল হবে যারা কোরআন শিখবে এবং অপরকে শেখাবে, যে আরেক দল হচ্ছে যারা শিখবে, যারা জানবে না। তো এখানেও আমরা দুটা দল পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীর সকলেই আসলে জ্ঞানী হতে পারবে না বা সকলেই সব বিষয়ে সবকিছু অর্জন করতে পারবে না। তার মানে একদলকে অবশ্যই কারো না কারো অনুসরণ করতে হবে। তো এখন কথা হচ্ছে যে কোরআন ও হাদিস, এখন আমি না মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি না কখনো মাদ্রাসায় গিয়ে অধ্যয়ন করেছি, এখন আমি আসলে কিভাবে এই কোরআনকে ধরে আমি বলবো যে আমি এর থেকে মাসালা নিজে বের করে নিব? ঠিক আছে, এটা তো আসলে এত সহজ বিষয় না। আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। এখন আপনি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, এই কথার অর্থটা কি, এর তাৎপর্যটা কি? অর্থাৎ আমি কোরআন যে ভাষায় নাজিল করেছি আরবি ভাষায়, আরবি ভাষার মানুষ যেভাবে কথা বলে, তারা কথা বলার মাধ্যমে যে অর্থগুলো নিয়ে থাকে, আমি কোরআনকে সেইভাবেই নাজিল করেছি। এখন কোরআন থেকে অর্থ নেওয়ার জন্য তোমার আরবি ভাষাটা সম্পর্কে জানতে হবে। আপনি কোরআনের মধ্যে ওয়াও চলে আসছে, এখন ওয়াও এর অর্থ কি আপনি যদি না জানেন তাহলে আপনি কিভাবে তুলবেন? আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ওযুর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম লিস-সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াও শব্দটা এনেছেন। এখন আপনাকে প্রশ্ন করলাম, ভাই আপনি আমাকে একটু বলেন যে আমি, আল্লাহ তাআলা তো প্রথমে বলছেন চেহারাকে ধৌত করার জন্য, আমি চেহারা না ধুয়ে প্রথমে পাও ধৌত করব, আমার ওযুটা কি হবে? এখন আপনি কি বলবেন? এখন সেই মাসালার কি উত্তর দেবেন? এখন আপনি আরবি সম্পর্কে পারদর্শী না, আরবি গ্রামার সম্পর্কে আপনি জানেন না, এখন আপনি তো উত্তর দিতে পারবেন না যে আমার পাও আগে ধৌত করলে কি আসলে ওযুটা আমার হবে, নাকি আমাকে আসলে চেহারা থেকে ধৌত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আরবি ভাষা সম্পর্কে আপনি পরিপূর্ণ জ্ঞান না রাখবেন, তখন আপনি বলতে পারবেন না যে এখানে আসলে ওয়াও দ্বারা আসলে কি বোঝায়, যে এখানে সিরিয়াল বোঝাচ্ছে নাকি এর থেকে আমাকে শুরু করতে হবে, নাকি একটু এদিক সেদিক করলে হয়ে যাবে। আপনি তো আরবি সম্পর্কে জানেন না, আরবি ওয়াও দ্বারা আসলে আরবরা কি বোঝায়। আরবি শব্দের মধ্যে ফা শব্দটা চলে আসে, ফা আসলে আসলে কি অর্থ দাঁড়ায়, ফা অর্থ যখন বলা হয় তখন বলা হয় যে এটার পরে এটা করতে হবে। তো এই যে একটা সিস্টেম আরবি গ্রামার সম্পর্কে, আরবরা কিভাবে কথা বলে, আরবরা তাদের রূপকর্ত কিভাবে নেয়, বিষয়গুলো যখন আপনি জানবেন না, আপনি বলবেন না যে আমি কিতাব হাতে নিলাম আর এখন আমি এর উপর আমল শুরু করে দিব। অর্থাৎ জ্ঞান অর্জন না করে ইসলাম সম্পর্কে কোনো বিষয়ই বলা উচিত নয়, জ্ঞান অর্জন না করে। স্বাভাবিক ব্যাপার, আপনি যদি ফার্মেসিতে চাকরি করেন আর সেখানে অপারেশন করার বা সেলাই করার অভিজ্ঞতা আপনার নাই বা আপনি জানেন না, কোনো রোগী আসলো তো সিনিয়র কেউ নেই এখন ফার্মেসিতে, তা আপনি কি করলেন, কাটা ছিঁড়া শুরু করে দিলেন, সেলাই শুরু করে দিলেন, সেখানে রোগী ভালো হওয়ার জায়গায় মারা যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে। তো আপনি কোনো বিষয়েই জ্ঞান অর্জন না করে যদি আপনার কি দেখাতে চান, সেখানে অভিজ্ঞতা দেখাতে চান, তো সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। ইসলামের ব্যাপারে এটা বেশি দেখা যায়, জানুক বা না জানুক বলতে চেষ্টা করে মানুষ, বলতে কিন্তু চেষ্টা করে। একটা হলো ইসলামের ব্যাপারে, আরেকটা হলো আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক পাওয়া যায় সব বিষয়ে সে নিজেকে পণ্ডিত দাবি করে, সব বিষয়ে নিজেকে পণ্ডিত দাবি করে। এটা কিন্তু আপনি যদিও বা নিজেকে দাবি করছেন যে আমি সব বিষয় জানি, কিন্তু জ্ঞানী যারা তারা ভালোই বুঝতে পারবে যে আপনি কোন বিষয়ে জানেন, কোন বিষয়ে জানেন না। যে লোক বলে যে আমি সব বিষয়ে জানি, তবে আপনি কোনো বিষয়ই জানেন না, কোনো বিষয়ই জানেন না। এরপর আরেক শ্রেণীর লোক হলো আর কোনো বিষয়ে কথা না বললেও ইসলামের ব্যাপারে সে কথা বলবেই, অথচ না লেখাপড়া করছে, না ওলামা ইকরামের সাথে তার কোনো সম্পর্ক আছে, না কোরআন হাদিসের সাথে তার কোনো সম্পর্ক আছে। কখন কোথায় কিভাবে কোন ওলামা বা আলিম থেকে বা কোন ব্যক্তি থেকে শুনছে, শোনার পরে ওটাই দেমাগে বসে গেছে, এরপর ওটা মানুষকে শোনানো শুরু করে দিচ্ছে। কিতাবের মধ্যে লেখা এক রকমের, কিতাবে লেখা এক রকমের, আর যে লোকটা থেকে আপনি শুনছেন সে পড়ছে, পরে বুঝলো আর এক রকমের, সে যখন পড়লো পরে বুঝলো আর এক রকমের। ওটা যখন আপনি কাউকে বুঝাতে গেলেন না, আপনি যখন শুনলেন তখন শুনে আপনি বুঝলেন আর এক রকমের, এরপরে যখন আপনি কাউকে বুঝাতে গেলেন সেটা বুঝালেন আর এক রকমের। তখন কিতাব কোথায় আর আপনার বোঝানোটা কোথায়? কিতাবে লেখা একরকম, যে পড়ছে সে বুঝলো আর এক রকম, সে বয়ান করলো আর এক রকম, আপনি শুনলেন আর এক রকম, আপনি বয়ান করলেন আর এক রকমের। তো এই কাজটা যেন আমরা না করি, এমন দাওয়াত দেওয়া বা এমন কাজের ব্যাপারে আমাদের সতর্কতা অর্জন করা উচিত। আমরা দর্শকের দুই একটা কল নিব, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো কিছু শেষ আলোচনাও করার চেষ্টা করবো আল্লাহ ইনশাআল্লাহ। যে দর্শকের কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ আবু জাফর মন্ডল, আমি গাইবান্ধা থেকে বলছি। আপনাদের মদিনার চ্যানেলটা আমি দেখতেছি, খুব ভালো লাগে। আমরা প্রাণ খুলে দোয়া করি চ্যানেলটা প্রচার করার জন্য। আমাদের পরিবারের প্রতি দোয়া রাখবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আসানি দান করুন। চ্যানেলটা মদিনার না, চ্যানেলের নাম মাদানী চ্যানেল। তো যখন আপনি বলবেন মদিনার চ্যানেল, তো এটা হয়ে যাবে মদিনার চ্যানেল, চ্যানেলের নাম হলো মাদানী চ্যানেল। আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, আলোচনাও মদিনা সম্পর্কে বেশি হয়ে থাকে। আল্লাহ ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক, আশা রাখি সবসময় আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কল গাবতলী আমিনবাজার থেকে বসে বলছি। সরাসরি অনুষ্ঠান হচ্ছে রহমতপূর্ণ প্রভাত। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটা অনেক সুন্দর, খুবই ভালো। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে মাদানী চ্যানেল দেখার পরে। আমি আমার এইখানে এলাকায় অনেকে আমি এই অনুষ্ঠানে দাওয়াত দেই এবং আমার ফ্যামিলির মধ্যে প্লাস আমার নিজের মধ্যে আর কি সবচেয়ে বেশি অনেক পরিবর্তন হয়েছে এই অনুষ্ঠানটা দেখার পরে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। জি জি, আপনাদের গাবতলীর বিভিন্ন এলাকায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদানী চ্যানেল চলছে। একটা এলাকা মনে হয় আছে সম্ভবত হেমায়েতপুর থেকেও কিছুদিন আগে কলারের কল শুনছিলাম আমরা। আল্লাহ তাআলা ভালো রাখুক,
রহমতপূর্ণ প্রবাদের ব্যাপারে আপনি বলছিলেন, সব হয়তো বা আপনার সময় হয় এই টাইমে, এই জন্য রহমতপূর্ণ প্রবাদটা একটু বেশি দেখেন আপনি, না হয়তো সব প্রোগ্রামেই আল্লাহ তাআলার দয়ায় মোবাইল লিগে দাওয়াত ইসলামীগণ কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করে, কিছু বোঝানোর চেষ্টা করেন, কিছু বলার চেষ্টা করেন, কিছু জানানোর চেষ্টা করেন। প্রত্যেকটা অনুষ্ঠান দেখবেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ইলমে দিন আপনার অর্জন হবে, আল্লাহ চাই। জি, পরবর্তী কল দেন। আমি কুমিল্লা থেকে বলতেছি, মোহাম্মদ আইয়ুব খান। আপনাদের বাগান এই মুহূর্তে দেখতেছি, সারাদিন দেখি আমি, আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার বাচ্চারা সবাই দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। আমি ময়মনসিংহ জেলা থেকে বলছিলাম, মাতানি চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। মাশাআল্লাহ, শুকরিয়া। যারা সাথে আছেন, কল করছেন, আমাদেরকে SMS করছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। সময় প্রায় শেষের দিকে, ফজলে রাব্বি ভাই আরো যদি কিছু কথা শোনাতেন আমাদেরকে। জাকির ভাই, অনেক মানুষের মাঝে অনেক রকম অশুভ প্রথা, অলক্ষণ, এটা নিয়েও সঠিক না বেঠিক, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে চলে আসে। ঠিক আছে, তো সর্বপ্রথম একটা কথা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এবং নিজের উম্মতকে যে শিক্ষা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি পুরা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে, তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, তো ততটুকুই দিবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরের মধ্যে লিখে দিয়েছে, তোমার ভাগ্যের মধ্যে লিখে দিয়েছেন, ততটুকুই দিবে। যদি পুরা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যায়, আর যদি পুরা দুনিয়ার মানুষ তোমাকে ক্ষতি করার, তোমাকে উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, যে তোমার কোনো উপকার করবে, তোমার কোনো ভালো কাজ করে দিবে, কিন্তু ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদীরের মধ্যে লিখে দিয়েছেন, তোমার ভাগ্যের মধ্যে লিখে দিয়েছেন। তো জাকির ভাই, এখান থেকে কি বোঝা গেল? আমার কাছে কোনো বিপদ আসা অথবা কোনো কল্যাণ আসা, জি, এটা হচ্ছে আল্লাহ তাআলার তাকদীরের সাথে এটা সম্পর্কিত। তাকদীরের মধ্যে ছিল বিধায় কল্যাণ এসেছে, আর তাকদীরের মধ্যে ছিল বিধায় কোনো ক্ষতি, কোনো বিপদ এসেছে। এই জন্যই বলা হয়েছে যে তাকদীরের উপর ঈমান রাখতে হবে, তাকদীরের খায়ের এবং শারের উপর। যা কিছু হয় তাকদীরে যা লেখা হয়েছে তার কারণেই হয়, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাকদীর দেওয়া হয়েছে তার কারণে। কিন্তু মানুষ কি করে, সেটা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক মিলিয়ে দেয়, কোনো দিনের সাথে, কোনো মাসের সাথে, কোনো সময়ের সাথে। যেমন অনেকেই বলে যে, যেমন কোনো প্রতিবন্ধী, কোনো অন্ধ ব্যক্তি, কোনো ল্যাংড়া ব্যক্তি যখন দেখে নেয়, তখন এটা মনে করে যে এখন আমার দিনটা তো অনেক খারাপ যাবে। তাকদীরের উপরে যদি বিশ্বাস কি থাকে, দুর্বল থাকে, তখন এগুলো জিনিস আসে মানুষের মাঝে। অথবা কোনো মাস অথবা কোনো দিনে কোনো কাজ করা অথবা বিয়ে শাদী করা, এটাকে মানুষ কি বলে যে না, এই মাসে আমরা বিয়ে দিব না, অথবা এই দিনে দেয়া যাবে না, কারণ এই দিনে যার বিয়ে হয়েছে আমরা দেখেছি তার সংসার কিন্তু টিকে নাই। ভাই, ওই দিনে আপনি কি জানেন কার কার বিয়ে হয়েছে? আর আপনি বলছেন যে সংসার টিকে নাই। একজনের সংসার টিকে নাই, সবার কি সংসার টিকবে না? এমন না। তো একজনকে দেখে আপনি এই সিদ্ধান্তটা বিচার করা যায় না, পারবেন না, বিচার করা যাবে না। ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? হ্যাঁ, শরীয়ত তো এটা বলে যে এমন কোনো দিনই নাই যেটার মধ্যে বিয়ে করা যাবে না। প্রত্যেকটা দিনই তো আল্লাহ তাআলার দেয়া, প্রত্যেকটা দিনই আল্লাহ তাআলার দেয়া। তো এই বিষয়টা এসেছে যে তোমাদের মধ্যে যদি কোনো বিষয় এরকম কুধারণা জন্মে, অশুভ প্রথা জন্মে, তখন সে বিষয়টা করে নাও, নির্দ্বিধায় করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে বলে দিয়েছেন যে এরকম আসতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, উনি যাচ্ছেন পথভ্রষ্ট একটা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য। তো যুদ্ধে যাওয়ার পূর্বে বললেন যে এখন তো আকাশের চাঁদ এরকম থিতির অবস্থান করছে, আপনি গেলে পরাজয় বরণ করবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করতে দেখেছি না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি না, উমরকে দেখেছি না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, সঙ্গে আমিও যাব এবং বিজয়ী হয়ে আসবো। তো পরবর্তীতে তিনি ওই যুদ্ধে গেলেন, এর পূর্বে তিনি এরকম এত সাফল্য আর কোনো যুদ্ধে পান না। অর্থাৎ সকল শত্রুকে তিনি
মানে ধ্বংস করে তারপর তিনি বিজয়ীর বেশে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আসলে প্রশ্রয় দেওয়া যাবে না হ্যাঁ। বিষয়কে। এটাই যেটা আব্দুল মুত্তালিব ভাই বললেন যে কেউ কাউকে কোনো জিনিস নিষেধ করলো যে তুমি এই কাজটা করিও না, এখন সে কি বলে এখন তো এই কাজটা হবেই না যেহেতু তুমি নিষেধ করে দিয়েছো। কারো বলার কারণে কখনোই কিছু হবে না। কেউ বের হচ্ছে পিছে থেকে ডাক দিল, তাই শোনো যখনই আমি বের হই তুমি পিছে থেকে ডাক দাও আমারে, আমার যাত্রাটাই যেন অশুভ হয়ে গেল, যাত্রা অশুভ হয়ে গেল। যখন আমি ঘরের ভিতরে ছিলাম তখন বলতে পারতে না, এখন তো মানে আমার গেলে ক্ষতি হবে। তো কখনোই ক্ষতি হবে না, আপনি সদকা দিয়ে বের হন ইনশাআল্লাহ কিছুই হবে না, কারণ সদকা বিপদ আপদকে দূর করে দেয়। কিন্তু আপনি যদি এমনিও বের হন আল্লাহর উপরে ভরসা করে এবং ঘরের বের হওয়ার যে দোয়া আছে ঘর থেকে বের হওয়ার, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমির আল সুন্নাতও বলেছেন এই দোয়া পড়ে বাসা থেকে বের হতে, দেখবেন আপনি সকল বিপদ আপদ থেকে দূরে থাকবেন। অনেক সময় যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, জি, তো মানুষ কি বলে যে এখানে কিছু বাধা নিষেধ দিয়ে রাখে, হ্যাঁ এটা অলক্ষণ একটা জিনিস। আবার গর্ভবতী মহিলাদেরকে বলে যে লোহা জাতীয় কাটাকাটি করিও না, কিছু সবগুলো থেকে দূরে থাকো, কাটাকাটি করিও না। কেন? কাটাকাটি করলে সন্তান নাকি এখান থেকে কাটা মানে নাক অথবা অংশ তার কাটা হয়ে যাবে। তো আসলে এটার সাথে কোনো সম্পর্কই নাই, সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের সাথে বাচ্চা কাটা হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন হতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে নিদর্শন বলেছেন। এটা বলেছেন যে এটা আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে দুটি নিদর্শন, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। তো যখন এমন হবে তোমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাবে, তওবা করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা কি করি, এই অলক্ষণ নিয়ে ব্যস্ত থাকি। অথবা কোনো মেয়ে বিয়ে করে আসলো শ্বশুর বাড়ি আর তখনই কারো ইন্তেকাল হয়ে গেল, যা এখন বলে যে এই মেয়েটার কারণে ইন্তেকাল হয়েছে। অর্থাৎ এই আকীদা যে ইসলামে আছে যে আল্লাহ তাআলা আগে থেকেই মানুষের মৃত্যু জীবন এগুলা কি করেছেন, নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিয়েছেন। জি জি জি, কোরআনেও আছে যে যখন মৃত্যু ফেরেশতা চলে আসবে 1 সেকেন্ড আগেও হবে না আর 1 সেকেন্ড পিছিয়ে হবে না। অর্থাৎ এইগুলো সবগুলো আমরা ভুলে যাই আর একজন মানুষকে আমরা কি করি, দোষারোপ করা শুরু করি। অনেকগুলো রকমের প্রথা রয়েছে সমাজের মধ্যে যা সঠিক বেঠিক সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কিন্তু এসব কিছুই না। যেমন ঘর থেকে বের হলে কালো বিড়াল সামনে পড়া, বা দরজার সামনে যদি এমন কিছু থাকে যার মধ্যে পা আটকে যায়, হোঁচট খায়, এতে বিপদ আসার বা যাত্রাটা শুভ হবে না, বা নতুন বিয়ের পরে বৃষ্টি নামা, তো মানুষ মনে করে অলক্ষণী বিয়ে হয়েছে, বা বিয়ের পরে নতুন বউ ঘরে আসার পরে কেউ মারা যাওয়া, নতুন জামাই ঘরে আসার পরে কেউ মারা যাওয়া, তো মনে করে বিয়েটা অলক্ষণী বিয়ে, এমন কিছু কথা বলা। এরপরে বিয়ের পরে সংসারে অভাব অনটন চলে আসলে বলে তো এটা নিয়ে আসছে বউ, নতুন বউ বা এগুলো নিয়ে আসছে। এরপরে সন্ধ্যার সময় কিছু কাজ করা, এগুলো মনে করে এগুলো ঠিক না। এরপরে আরো বিভিন্ন কথা, আরো অনেক কথা সমাজের মধ্যে যা অঞ্চল ভেদে আবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের কথা, হয়তো আমি সব বিভাগের কথা জানিও না, কোন বিভাগে কোনটা চলতেছে এখন। তো এই যে কথাগুলো, এগুলো না মেনে নিজের কাজে, এগুলো যে নিজে থেকে বানিয়ে নেয়, কোনোটাই সঠিক না। এগুলো সঠিক না, নিজে থেকে বানিয়ে নেয়। কেন হয়? আমি একটা আইডিয়া পেয়েছি একজন থেকে, একটা ধারণা পেয়েছিলাম। যেমন উদাহরণস্বরূপ কোনো জমানায় একজন লোক আপনার একদম ঠিক দুপুরের সময় কোথাও বের হয়েছে, তো বের হওয়ার পরে আপনার ওখান থেকে যখন ফিরে আসছে তো প্রচুর জ্বর আসছে। এখন এটা নিয়ে কথাটা ছড়াতে শুরু করলো যে ভর দুপুরে বের হওয়া যাবে না, তবে রাস্তার মধ্যে তোমাকে হয়তো জিন ভূতে ধরবে এবং জ্বর আসবে, বা এটা হবে ওটা হবে। এই যে কথাটা শুরু হলো না, এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম, ছড়াতে নিজের পুরো বিভাগ ছড়িয়ে গেছে, ভর দুপুরে বের হওয়া যাবে না। কে নিষেধ করছে? দুপুরটাও আল্লাহ তাআলার, সকালটাও আল্লাহ তাআলার। প্রয়োজন আপনাকে তো যেতেই হবে। যে ভর দুপুরে জোহরের নামাজ ফরজ, যে ভর দুপুরে আপনি পেট ভর্তি করে খেতে পারেন, সে ভর দুপুরে আপনি প্রয়োজনীয় কাজ কেন করতে পারবেন না? এটা তো কোনো বাধা নিষেধ নাই। এগুলা হলো মানুষের একটা মানসিক একটা চিন্তা ভাবনা যে হয়তো এমন হতে পারে। এমন কিছুই নেই। যখন দেখবেন আপনি ইসলাম বাধা দিচ্ছে, শরিয়াত নিষেধ করছে, শরিয়াত আপনাকে নিষেধ করছে সূর্য ডোবার পূর্বে
বা এমন এমন টাইম যেখানে নামাজ পড়ার অনুমতি নেই, আপনি পড়তে পারবেন না, এটা আপনাকে মানতে হবে। এটা আপনাকে আসলে আপনার বলাটা যাবে না, আসলে এত পরিমাণে আমাদের মাঝে এই বিষয়টা আছে, অশুভ প্রথাটা। মোহাম্মদ বিন আহমদ আনসারি কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন দুইটা সংজ্ঞা করে, যে একটা হচ্ছে যে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, এখন কাজ করার পূর্বে আপনার মাঝে এই কাজের জন্য কিছু ভালো নিদর্শন প্রকাশ পেয়েছে, তো এই যে ভালো নিদর্শন প্রকাশ পেয়েছে এটাকে আপনি নিয়ে আপনি এই কাজের জন্য নিজের জন্য শুভ মনে করে নেন, এটা হচ্ছে আপনার জন্য শুভ প্রথা। আর এই শুভ প্রথা নেওয়া মুস্তাহাব। আপনি যাচ্ছেন কাজ করার জন্য, এখন বাইরে বেরিয়ে দেখলেন একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এখন বললেন যে আজকে আমার এই কাজটা ভালো হবে, তো এটা হচ্ছে একটা শুভ প্রথা। যে আপনি যাচ্ছেন, ঘরে বের হওয়ার পরে আপনার এরকম একটা সিচুয়েশন হলো যে আপনি সৎকা করতে হলো বা সৎকা করলেন, যে বলে আজকে কাজটা হলো আমার ভালো হবে, দিনটা শুরুটা আমার ভালো হয়েছে, সৎকারটা ভালো জিনিস, ঠিক আছে, এটা শুভ প্রথা আর এটা নেওয়া মুস্তাহাব আছে। এখন হচ্ছে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, আপনার সামনে দিয়ে বিড়াল চলে গেল, আপনার পাখি ডাকতেছে যে আজকে জানি কি হয়, ছোটবেলায় শুনতাম এটা, রাতে করে কিছু পাখি ডাকে। তো ছোটবেলায় আমি শুনেছি, আমার বড়দের থেকে শুনেছিলাম, রাতের বেলা একটা পাখি ডাকতো, তো বাড়ির মানুষ সবাই আতঙ্কের মধ্যে পড়ে যেত, এই পাখিটা ডাকতেছে না, বাড়িতে কেউ না কেউ মারা যায়। জি জি, আচ্ছা এটা কি, এটা পাখি প্রায় সব জেলায় ছড়ানো, আপনাদের জেলায় হয়তো আছে, যেখানে ডাকে না সেখানে কি মানুষ মরে না? মারা তো যায় সব জায়গাতেই। আজরাইল তো সব ঘরে, আমরা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করলাম না, একজন মানুষের কাছে প্রতিদিন আজরাইল 7 বার আসে, একজন মানুষের কাছে 7 বার আজরাইল আসে, তো সেখানে কাক পাখি ডাকা না ডাকা, কে মারা যাবে এগুলো তো একটা চিন্তা ভাবনা থেকে মানুষের বের হয়, তো তেমনটা সঠিক নয়। আর যেটা সঠিক সেটা আমাদেরকে মানতে হবে, আর যেটা সঠিক নয় এটাকে আমাদের বোঝা গেল জাকির ভাই যে ইলমে দ্বীন অবশ্যই আমাদেরকে অর্জন করতেই হবে। জি জি, ইলমে দ্বীন আমাদেরকে কোনো বিকল্প নেই, হ্যাঁ অর্জন করতে হবে। অশুভ প্রথা নামে একটি কিতাবও মাকতাবাতুল মদিনায় রয়েছে, এই কিতাবটিও আমরা পড়ি, যে দিকগুলো নিয়ে লাস্ট টাইম আমরা আলোচনা শুনলাম, এর বিস্তারিত আলোচনা ওই কিতাব থেকে আমরা জানতে পারবো অশুভ প্রথা নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের এমন কিছু কথা এগুলো থেকে বাঁচার, হেফাজত থাকার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। দর্শক, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামীকাল আবারও রাহমাতুল্লাহ প্রবাদ এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আশা রাখি ততক্ষণ আপনারা মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।